আজ শনিবার 11ই পৌষ 2025 সালে 27শে ডিসেম্বর, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং স শানিশ্চারায় নামা। এটি আপনারা সন্ধ্যাবেলার সময় 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। আর হ্যাঁ, আজ যেহেতু শনিবার, বর্তমানে শনি মহারাজ যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, তাহলে যারা দীক্ষিত আছেন খুব গুরুমন্ত্র জপ করুন। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন। বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে, আমি ভয় দেখাচ্ছি না, তারাই কিন্তু প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। আজ যেহেতু শনিবার, সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন। সরিষার তেল বেগুন যেন খাবেন না। সরিষার তেল বেগুন লবণ লোহা এই কয়েকটি জিনিস আজ যেন ক্রয় করবেন না। যারা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, লেবার সম্প্রদায়ের, সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ, তাদের সেবা শুশ্রূষা করুন, তাদের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন, বাসি খাদ্য খাবার খাবেন না। এগুলি করতে পারলে শনি মহারাজের অসীম কৃপা আপনাদের উপর বর্ষিত হবে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 3.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। দেখুন, কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না, তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি। যাদের চন্দ্র রাশি কুম্ভ অর্থাৎ মুন সাইন অ্যাকোয়ারিয়াস, এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে। আর যাদের কুম্ভ লগ্ন তাদের আংশিক খাটতে চলেছে। বর্তমানে আপনাদের 7.5ই চলছে, আর শনি মহারাজ মার্গী থাকলেও 20শে জানুয়ারি তিনি কিন্তু নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করে যাবেন। আবার 2026-এর 27শে জুলাই তিনি বক্রী হবেন। 2026 সাল আপনাদের ঠিক কেমন কাটবে, 30-40 মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না। ভিডিও শেষে আমরা লিঙ্ক দিয়ে থাকি। আজ মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন, পরসমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন, তাহলে দেখবেন শরীর মনে সতেজতাই অনুভব করবেন। ব্যয়বহুল একটি দিন অপ্রয়োজনীয় খাতে অতিরিক্ত অর্থের অপচয় করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী পিতা মাতা এদের সাথে বসে আলাপ আলোচনা করুন। মানি ম্যানেজমেন্টের বিষয়ে লাভান্বিত হবেন। আজ অপ্রত্যাশিত গৃহে কোনো অতিথির আগমন কিন্তু ঘটতেই পারে, যার কারণে কোনো পরিকল্পনা বিঘ্নিত হতে পারে। মেজাজ হারালেই ক্ষতি, অতিথি দেব ভবা এই ভেবে তাদের সেবা করুন। আপনার যোগাযোগ করার কৌশল কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। চাকরিজীবীরা যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট কিন্তু আপনাদের হতেই পারে। সেটি না হলেও প্রশংসার পাত্রপাত্রী আপনারা নিশ্চিতভাবে হবেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটি বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন বা কাছের কোনো মানুষজন সমস্যা কিন্তু তৈরি করতেই পারে। কাউকে এমন কোনো প্রতিশ্রুতি বা কথা দিতে যাবেন না যা আপনার পক্ষে রাখা এক প্রকার অসম্ভব। যদি আপনার রান্নার হাত ভালো হয়, তাহলে ভালো কোনো কিছু রান্না করে কাছের মানুষজনদেরকে কিন্তু সারপ্রাইজ দিতে পারেন। আজ ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করবার জন্য কাছের মানুষজনদের সাথে আলাপ আলোচনা করার ক্ষেত্রে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলুন।